নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রত্যেকবারের মতো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমরা কথা বলে নিই তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে পাবে এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে হবে। তোমরা এসএমএসএম অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা একটা নোটিশ দেখাচ্ছে ডিএলএড সম্পর্কিত তোমরা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের অনেক প্রবলেমের ক্ষেত্রে, এবং অনেকেই এখনও আছো যে অ্যাপ্লাই করতে পারছো না, যেহেতু তোমরা সকলে জানো যে এরপরে আবার নতুন অ্যাপ্লিকেশনের ডেট দিয়ে দিবে। তো লাস্ট অ্যাপ্লিকেশন কবে তোমরা করতে পারবে, এবং যারা ডিএলএড অনেক কলেজ আছে তারা তোমরা এখন অ্যাপ্লাই করতে পারছো না, তোমাদের কলেজের নাম আসছে না এখনও পর্যন্ত। তো সেই সম্পর্কিত একটা নতুন নোটিশ পাবলিশ করা হয়েছে এবং সম্পূর্ণ কবে তোমরা অ্যাকাউন্টে টাকাটা পাচ্ছ সম্পূর্ণ প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর আলোচনা করব। তো ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা শুরু করা যাক। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখন আছি। তোমরা যদি এর অফিসিয়াল ওয়েবসাইটে যাও তাহলে তোমরা একটু স্ক্রল ডাউন করবে। তো প্রথমেই তোমাদের ইন্টারফেসে এরকম একটা তোমাদের দেখাবে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আগেরবারও এটা দেখাচ্ছিল ডিএলএড ইনস্টিটিউশন। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখানে অবশ্যই ডিএলএড ইনস্টিটিউশন, যেমন কি তোমরা দেখছো হুইচ আর নট আনলিস্টেড in SBMCM's portal are requested to contact Director of School Education. Please click here for the details. অর্থাৎ তোমরা যারা আগেবার দেখেছিলে এখানে একটা নোটিশ আছে, কিন্তু এই ক্লিক হেয়ার অপশানটা এখানে দেখাচ্ছিল না, কিন্তু অবশেষে ক্লিক হেয়ার অপশানটা দেখাচ্ছে চলেছে। তো এর মানেটা কি, এবং এখানে তোমরা ক্লিক করলে দেখতে হবে, যেমন কি তোমরা দেখতেছো ক্লিক হেয়ার ক্লিক করলেই এখানে একটা নোটিশ তোমাদের ডাউনলোড করতে বলবে। সেহেতু ডাউনলোড যেহেতু আমরা করা আছে তোমরা সকলে ডাউনলোড করে নেবে। এখানে কি বলা হচ্ছে ডিএলএড সম্পর্কিত সম্পূর্ণ তথ্য দেখে নেব। যেমন কি নোটিশটা খুলে গেছে, যেমন কি দেখতে পাচ্ছ তোমরা। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখানে নতুন নোটিশ একটা পাবলিশ করে দেওয়া আছে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ কাদের ক্ষেত্রের জন্য, শুধুমাত্র তোমরা যেখানে দেখতে পাচ্ছ কি ডিএলএড কলেজের জন্য পিটিটিআই এবং তার সঙ্গে ডিএলএড কলেজদের ক্ষেত্রে নতুন নোটিশ পাবলিশ করে দেওয়া হয়েছে। আগেবার এই নোটিশটা ছিল না, কিন্তু এখন পাবলিশ করে দেওয়া হয়েছে। তো সেখানে কী বলা হচ্ছে কি দেখতে পাচ্ছ, যেমন কি তোমাদের এখানে বলা হচ্ছে যে যারা কলেজের নামটা এখনও নতুনভাবে যারা এন্ট্রি করনি, তো সেহেতু ছাত্রছাত্রীর অনেক সমস্যা আছে, সেহেতু তারা যেমন অফিসিয়ালভাবে এদের সঙ্গে কন্ট্যাক্ট করে এবং বিভিন্ন তথ্য, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পরপর স্টেপ বাই স্টেপ পয়েন্ট করে দেওয়া আছে কোন কোন তথ্যগুলো তোমাদের এখানে দিতে হবে। যেমন কি দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর পিপিটি এখানে প্রত্যেকটা এখানে দিতে হবে এখানে, এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ নিচের দিকে তোমরা স্ক্রল ডাউন করলে দেখতে পাবে যে এখানে কী 4 নম্বর পয়েন্টে কী দরকার। তো সেক্ষেত্রে বলে রাখি তোমাদের, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ পরপর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পয়েন্ট এখানে ডিসকাস করে দেওয়া হয়েছে যে কী তোমাদের প্রয়োজন। যেমন কি সাম ইনফরমেশন রিগার্ডিং দ্য ইনস্টিটিউটের ক্ষেত্রে কী ডকুমেন্টগুলো তোমরা এখানে দিতে হবে আপলোড, মানে অফিসিয়ালভাবে তোমাদের যে কলেজ থেকে করতে হবে। তো নেম অফ ইনস্টিটিউশন, যেমন কি তোমাদের নেম অফ ইনস্টিটিউশন এখানে করতে হবে, তারপর সঙ্গে নেম অফ ডিস্ট্রিক্ট, তোমাদের যে কলেজটা কোন ডিস্ট্রিক্টে সেটা দিতে হবে। এটা তোমাদের সম্পূর্ণ কলেজরা করবে কলেজের ক্ষেত্রে। তো নেম অফ সাব ডিভিশন এবং ইনস্টিটিউশন তোমাদের কোডটা কি, নেম অফ HY এবং মোবাইল নাম্বার অফ HY এবং ইমেল আইডি তার সঙ্গে তোমাদের দিতে হবে কলেজের। এবং তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ম্যানেজমেন্ট টাইপ গভর্নমেন্ট না তোমাদের কী হিসেবে সেটা তোমাদের দিতে হবে ডিএলএডের ক্ষেত্রে সম্পূর্ণ। তো এই প্রত্যেকটা পয়েন্ট তোমাদের কলেজ থেকে কলেজের কাজ, এটা সম্পূর্ণ কলেজের কাজ থেকে এখানে করতে হবে। তো তারপরে কি এটা কোন ইমেল আইডি পাঠাতে হবে, এখানে ইমেল আইডিটাও তোমাদের অফিসিয়ালভাবে শো করানো হয়েছে ইমেল আইডি। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ যে SBMCM2020@gmail.com তোমাদের এই সম্পূর্ণ বিস্তারিত তথ্যগুলো তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে মেল করতে হবে এই সম্পূর্ণ তথ্যগুলো। তো এটা সম্পূর্ণ কলেজের দায়িত্ব। কলেজের যারা ডিএলএড ক্যান্ডিডেটদের যারা কলেজে আছো তো তারা অবশ্যই তোমাদের অ্যাপ্লাই করতে পারছো না, অনেকেই সমস্যা জানিয়েছিলে যে অ্যাপ্লাই করতে পারছে না কলেজের, সেখানে পোর্টালে তোমাদের নামটাই শো হচ্ছে না। যেমন কি তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, তারপর এখানে তোমাদের নন টপার এখানে ক্লিক করতে হবে। তোমাদের অফিসিয়াল এখানে দেখতে পাচ্ছ পরপর স্টেপ বাই স্টেপ এখানে খুলে গেছে। তো সেহেতু তোমাদের এখানে রিনিউয়ালের ডেট সম্পূর্ণ আগে থেকে ঘোষণা করেছিল, কিন্তু ক্লোজিং ডেট নেই। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত তোমাদের ক্লোজিং ডেট নেই। এখানে তোমরা অফিসিয়ালভাবে দেখতে হবে যে অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা এখানে পুরোটা দেখতে হবে যে তোমাদের কী এখানে চেঞ্জেস করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন টাইপ ফ্রেশ অ্যাপ্লিকেশন 2023 তোমাদের দেওয়া আছে এখানে 17/12/7/2023 শুরু হয়েছে, কিন্তু ক্লোজিং ডেট এখনও নেই।
তার সাথে রিনিউয়াল অ্যাপ্লিকেশন 2023, যেমন কি তোমরা এখানে দেখতে পাচ্ছ রিনিউয়াল ডেট দেওয়া আছে 12/7/2023, কিন্তু এখানেও তোমাদের এর যে ক্লোজিং ডেট এখনও দেওয়া হয়নি এবং তার সঙ্গে কি তোমাদের 26/9/2023 তোমাদের কন্যাশ্রী ক্ষেত্রে এখানে ক্ষেত্রে এটা তোমাদের ক্লোজিং ডেট এখনও পর্যন্ত দেয়নি, অর্থাৎ তোমাদের ক্লোজিং এখনও হচ্ছে না। তো সেহেতু সেক্ষেত্রে বলে রাখি, এবার দেখে নেবো যে তোমাদের এখানে ইনস্টিটিউশন নামটা তোমাদের এখানে অনেকের প্রবলেম হচ্ছিলে, যেমন কি এখানে তোমরা এখানে ক্লিক করবে এবং তারপরে কি প্রসিড টু রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তোমরা যারা ডিএলএড ক্যান্ডিডেট তাদের জন্য আমি আজ দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে দিতে হবে 3 নম্বরটা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যখন K3টা এখানে এই অপশানটা ক্লিক করতে হবে তোমাদের, এবং এরপরে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের সম্পূর্ণ তথ্য এখানে যেমন কি দেখতে পাচ্ছ তোমাদের এখানে কলেজের এখানে তোমাদের সিলেক্ট অফ কোয়ালিফিকেশন এক্সাম তোমাদের এখানে পরপর দেখতে হবে, এবং এখান থেকে যেমন প্লিজ সিলেক্ট ডিস্ট্রিক্ট আমাদের যেহেতু আমি সামনাসামনি আমাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট, তো পশ্চিম মেদিনীপুর সেটা এখানে করতে হবে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি দিলাম যে নেম অফ কোয়ালিফিকেশান তোমাদের যেটার জন্য তোমরা অ্যাপ্লাই করবে, তো ডিএলএড দিয়েছি, এবং সেখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে অনেকেরই কলেজের নাম শো হচ্ছে না। তো সেহেতু তোমাদের বলে রাখি যে তোমাদের এই কলেজের নামটা শো হয়ে যাবে, তোমরা অফিসিয়ালভাবে তোমাদের কলেজে তোমরা কন্ট্যাক্ট করো এবং তারা যদি এই সম্পূর্ণ তথ্যগুলি এই এসএমএসএম পোর্টালে সাবমিট করে থাকে বা তোমাদের ঘুরে থেকে সম্পূর্ণ তথ্যটা তারা করে, তো সেহেতু তোমাদের এখানে টাকাটা তোমরা খুব অ্যাপ্লাই করতে পারো সঙ্গে সঙ্গে, এবং তারপরে তোমাদের কলেজের নামটা এখানে চলে আসবে। এই জন্য এখানে অফিসিয়ালভাবে এখানে নোটিশটা সেই জন্য দেওয়া হয়েছে যে তোমাদের কলেজ থেকে তোমরা কিছু করতে পারবে না, কলেজ থেকে তোমাদের যাতে এই সম্পূর্ণ তথ্যটা তোমাদের এখানে পাঠানো হয় এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসএমএসএম পোর্টালে, যেমন কি তোমরা দেখছো এখানে এটা যাতে করা হয় সেই জন্য এরা নোটিশ দিয়েছে। তারপর আর কি বলা হচ্ছে, তো যেমন কি তোমরা নিচে দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট হু রিসিভ, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যান্ডিডেট হু রিসিভড SMS রিগার্ডিং ফেইল ট্রানজ্যাকশন আর রিকোয়ার্ড টু ভিজিট কন্ট্যাক্ট দেয়ার কারেক্টেড ব্যাঙ্ক অ্যান্ড দেন রিপোর্ট। অর্থাৎ তোমাদের যারা যে ফেল পেমেন্টের অপশান তোমরা অনেকে মেসেজ গেছে, তো সেহেতু তোমাদেরকে জন্য বলা আছে তোমরা ব্যাঙ্কে ইমিডিয়েট তোমরা যোগাযোগ করো এবং ব্যাঙ্কের পাসবুকটা আপডেট করে দেখো, যদি না টাকা ঢুকে থাকে অবশ্যই তারপর তোমরা এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সেটার বিস্তারিত এদের কন্ট্যাক্ট নাম্বারে বা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা হেল্পলাইন নম্বরে গিয়ে ফোন করে তোমরা এর প্রবলেমের সমস্যা করতে পারো এবং তারপর তোমরা এর টাকাটা তোমরা রিফান্ড পেয়ে যাবে। তো এবারে আরেকটা প্রশ্ন তোমাদের সকলের মনে ছিল যে কবে টাকাটা দেওয়া হবে, তো তোমাদের টাকাটা অ্যাকাউন্টে কবে ঢুকবে, তো তোমাদের জন্য বলে রাখি আবারও যে তোমাদের মার্চ মাসের মধ্যে তোমরা এসডিএমসিএম স্কলারশিপের টাকা সম্পূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো এই নিয়ে আরও যদি বিস্তারিত কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটা যদি একটু ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে অবশ্যই, চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই। দেখা যাচ্ছে আরও এরকম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।